তুলনামূলক তরুণদের প্রাধান্য দিয়ে ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। তবে জুলাই আন্দোলনে আহত সানজিদা আহমেদ তন্নির সম্মানে একটি পদ খালি রেখে ২৭ সদস্যের প্যানেল ঘোষণা করেছে তারা, যার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে শহীদ আনাসের কবর জিয়ারতের মধ্য দিয়ে। চিফ রিটার্নিং অফিসার জানিয়েছেন, বিকেল ৫টার মধ্যে যারা ফর্ম জমা দেবার লাইনে ছিলেন তারা সবার ফর্মই নেওয়া হয়েছে। বিস্তারিত ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদনে। অন্যরা একসাথে ফরম নিলেও ডাকসু নির্বাচনে এক এক সময় এক একজন ফরম নিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে। প্যানেল ঘোষণা নিয়েও ছিল নানা গুঞ্জন। সেসব উড়িয়ে দিয়ে ফরম জমা দেবার বর্ধিত সময় শেষ হবার আগে ছাত্রদল ঘোষণা করেছে তাদের বহুল কাঙ্ক্ষিত আবিদ ফাহিম প্যানেল। দুপুর 12টায় অপরাজেয় বাংলার পাদদেশে এই প্যানেল ঘোষণা করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ডাকসুর সহসভাপতি হিসাবে ছাত্রদল মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে মনোনীত করেছে। সাধারণ সম্পাদক হিসাবে শেখ তানভীর বাড়ি হানিমকে নির্বাচিত করেছে। সহকারী সাধারণ সম্পাদক এজিএস পদে তানভীর আল হাদি মায়েতকে মনোনীত করেছে। পূর্ণাঙ্গ প্যানেল ২৮ সদস্যের হলো জুলাই কন্যা সানজিদা তন্নির সম্মানে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদকের পদটিতে কোনো প্রার্থী দেয়নি ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্নির সম্মানে আমরা ছাত্রদলের পক্ষ থেকে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে পদটি শূন্য রেখে আমরা পূর্ণভাবে সানজিদা আহমেদ তন্নির সমর্থন ঘোষণা করছি। ডাকসু নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী ঘোষিত প্যানেলের ভিপিজিএস প্রার্থীরাও। এবং সেই চাঙ্খার পোলের মধ্যে বলছি আমরা আবারও বিজয়ী হব ইনশাআল্লাহ। ২০২৫ প্যানেল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ল্যান্ডস্কেপ ভিক্টোরি প্রদান করবে বলে আমার বিশ্বাস করি। এদিকে ফরম জমা দেবার সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছেন চিফ রিটার্নিং অফিসার। যেই নির্ধারিত সময় এর ভিতরে সকল ছাত্রছাত্রীরা এসে উপস্থিত হবে। ছাত্রীরা জমা দেবে আমরা প্রত্যাশা করতেছি বিকেল ৫টার ভিতরে। আমরা ৫টার ভিতরে যদি লাইনে কেউ এসে যায় আমরা সেই ফর্মগুলো নিয়ে নেব। এছাড়া আচরণবিধি লঙ্ঘন নিয়ে এখনও তেমন কোনো অভিযোগ নেই বলেও জানান এই কর্মকর্তা। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা।